মনে রাখবা, কারো অনেক জনপ্রিয়তা থেকে জীবনেও কোনো হিংসা করা যাবে না। মিজানুর রহমান আল আজহারি আমার বাংলাদেশের সম্পদ। আল্লাহ পাক তার এত পরিমাণে সম্মানী বানাইলো, আল্লাহ পাক তার ইজ্জত এত পরিমাণে বাড়ায়া দিল রে বাবা। এই যে গতকালকের কক্সবাজারের পেকুয়ার প্রোগ্রাম দেখলে এটা কল্পনাই করা যায় না। একটা মানুষের জন্য যুবকেরা এত পরিমাণে পাগল হতে পারে। বাংলা ভাষাভাষী মানুষেরা সারা বিশ্বের যে কোনো প্রান্তে আসে না কেন, সব এই মানুষটার জন্য পাগল পাড়া হয়ে যায়। এই যে গতকালকের আগের দিন আমার প্রোগ্রাম তো ছিল বগুড়ায়, ওখান থেকে শেষ করে যখন আমি ঢাকায় যাব গাজীপুরের আগে, হঠাৎ করে চা পান করার জন্য আমি এক জায়গায় নামলাম। আমারে বলতেছে, হুজুর আজারির মাহফিলে যাবেন কিনা আমারে বলেন, যদি যান আপনার গাড়ি দিয়ে আমারে নিয়ে যান। একটা চায়ের দোকানদার এই হুজুরের জন্য এত পরিমাণে পাগল পাড়া কেন? আবার এগুলা দেইগা আমরা বাংলাদেশে সুন্নি নামধারী কিছু আলেম আছে, নিজের সুন্নি মনে করে। দেখবেন মাঝে মাঝে দেখবেন বিভিন্ন জায়গায় জায়গায় গিয়া বলে অনেক বেশি মানুষ হইলেই তো কবুল। এ বিষয়টা এমন না, মানুষ আছে মাত্র 20 জন, এই 20 জনের ভিতরে একজনে যদি ভালো হয় তাহলে কবুল হয়ে যাবে। কারবালার ময়দানের উদাহরণ দিয়া আজারি সাহেবের মাহফিলের ব্যাপারে কটূক্তি করে। এরা যতই হিংসা করবে, এদের হিংসায় বিন্দু মাত্র পরিমাণ কোনো লাভ হবে না। কারণ এই সম্মান, এই প্রতিপত্তি, এই মর্যাদা দুনিয়ার টাকার দ্বারা নয়। এই সম্মান একজন দেয়, চিন্না বলো তার না। সম্মান দেওয়ার মালিককে কে দেয়? আল্লাহ চাইলে কোনো বান্দারে সম্মান দিয়া বড় বানাইতে পারে গোলাম। আল্লাহ চাইলে কোনো বান্দার ইজ্জত দিয়ে আমার মাওলা বড় বানাইতে পারে। এই জন্য আমি যদি বলি ওনার জনপ্রিয়তা তো আমার নাই, এখন যদি আমি হিংসা করি তাইলে তো আমি হিংসাকারী হয়ে গেলাম। আমি তো হাসাদ করলে হলে একজন হাসেদ হয়ে গেলাম। এতে বিন্দু মাত্র পরিমাণ লাভ নাই, কারণ এটা দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না, আমার আল্লাহ দেয়। এই জন্য তো আমরা আরো দোয়া করি, আল্লাহ আজারির মতো এমন সম্পদ বাঁচায় রাখো, আল্লাহ তার নেক আয়াত দান করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ে না আমি। এই যে বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন একটা বড় আছে, নাম হলো কলরব। হোলি টিউনেদের গানগুলো যায়। গত রাতের বেলা জামালপুর থেকে নাশিদ শোনায়া চলে গেল আহনাফ খালিদ, একজনের নাম আছে, কি সুন্দর গজল গায়। 2-3 দিন আগেও আমার মেসেজ দিল, ভাই কেমন আছেন, ভালো প্রোগ্রাম, কই কি সুন্দর কথা কয়। গত রাতের বেলা যখন বাসায় যাওয়ার জন্য একটা বাইক নিল, গুলিস্তান থেকে বাসায় যাবে, প্রতিমধ্যে যাওয়ার পথে এমন গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমি আজকেও ঘুম থেকে জাগার পরে আমি তার চেহারাটা দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। হায় রে, একটা মানুষের বুঝিয়েই হলো হায়াত মৌত এমন হলো, মানুষ কেমনে অসুস্থ হয়ে যায়, কেমনে পইরা যায়, কেমনে মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এই ছেলেটারে আমি নিজের চোখে তাকায়া দেখলাম 2 দিন আগে। এখন সবাই বলতেছে আইসিইউর মধ্যে ওরে নেওয়া হয়েছে, ওর বাঁচার গ্যারান্টি হলো মাত্র 3% বাকি আছে, মাত্র 3%। ডাক্তার এরাও বলে আশঙ্কাজনক, মনে হয় ওরে বাঁচানো যাবে না, মনে হয় ওরে বাঁচানো যাবে না। বাবারে তুমি কেন এত চিল্লাও, কেন এত দৌড়াও, কেন এত ভাবসাব নিয়ে দৌড়াও? তোমার তো মরণের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নেই। তোমার বাবায় দিতে পারবে না, তোমার মায়ে দিতে পারবে না, বিন্দু মাত্র গ্যারান্টি তোমার নাই। ও বাবারা, যে কোনো জায়গায় গেলে মরণ হয়ে যেতে পারে, যে কোনো টাইমে আমার তোমার মরণ হয়ে যেতে পারে। যেতে পারে কি পারে না? পারে কি পারে না? এই যে মাহফিল শুনে বাড়ি যাবেন, এই বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? কেউ দিতে পারবে? ডাক্তার বলতে পারবে? কেউ পারবে না। মরণের কেউ গ্যারান্টি নাই। দুনিয়ার কোন ব্যক্তি মরণের গ্যারান্টি দিতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। মরণের গ্যারান্টি কেউ দিতে পারবে না। যে ঢাকা মাওয়ার অ্যাক্সিডেন্টটা তোমরা ফেসবুকের মধ্যে দেখলা, এটা বাইকের মধ্যে রওনা হয়ে গেল, কোথায় যেন যাবে এরা, টুল দেওয়ার জন্য। যখন বাইকের মধ্যে
টুল দিবে। ছোট্ট একটা বাচ্চা আছে মাত্র 6 বছরের বয়সী বাচ্চাটা, বাইকের মধ্যে বাবার সঙ্গে বসা, বিবিও বাইকের পেছনে বসা। বাচ্চাটা কয়, বাবা আজকে টুলটা আমি আমার হাতের মাধ্যমে দিব। কয়, বাবার অসুবিধা নাই, হাতের মধ্যে তোমার দিয়ে দিলাম, তুমি টুল দিবা, কোনো অসুবিধা নাই। যখন বাচ্চাটার হাতের মধ্যে টুলের টাকাটা দেওয়া হলো, বাচ্চাটা টুলের টাকাটা দিতেও পর্যন্ত পারল না। একটা বাস আইসা এই বাইকের এত পরিমাণে জোরে মাইরা দিল, ওই বাইকারটা চোখের পানি ফেলে ফেলে সাংবাদিকদেরকে বলে, আমার বাচ্চাটার 6 বছর বয়স, আমি তারে বললাম বাবারে টুলটা তুই দাও, যেহেতু তুই আবদার করলা, রিকোয়েস্ট করলা, 10 টাকাটা তুই আজকে দাও, টুলের টাকাটা তুই দাও। ওই বাচ্চাটা বাসের নিচে পড়ে অর্ধেকটা টুকরা হয়ে গেল, এমনকি বিবিটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। শুধুমাত্র বাইকারটাকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে বাঁচায় রাখলো। সামনে একটা প্রাইভেট কার, এই প্রাইভেট কারটাকেও ধুমরে মুচড়ে এমন একটা হালাত হয়ে গেল, ওই প্রাইভেট কার ধুমরে মুচড়ে গেল, প্রাইভেট কারের লোকগুলাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই যে দুনিয়ার জিন্দেগি, এই জিন্দেগি দেখার পরেও বান্দা তোমার কি মনে হয় না যে আমারও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, আমি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না? এই নিয়ত করে আগায়া যাও, যখনই ফ্রি সময় পাবা নামাজের মুসল্লায় দাঁড়াও, একটু মুনাজাত দিয়ে রবের দরবারে আবদার জানাও, আল্লাহ গো আমারে তুমি এটা দিও, ওটা দিও, ওটা দিও, অ্যাক্সিডেন্টে পালায়া তুমি মাইরো না। আল্লাহ পাক জানায়া দিলেন, নবী অবসর টাইম পাইলে আপনি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাবেন। আল্লাহ শুধু নবীকে বলেন নাই, নবীর পাশাপাশি নবীর উম্মতদেরও আল্লাহ বললেন, ঠিক কিনা? ঠিক কিনা? শুধু নবীরই বলছেন এমন না, নবীর উম্মতদেরকে বলেন ফাইদা ফারাগতা ফানসাব, একটু বিপদ থেকে, মানে তোমার কাছ থেকে তুমি দূরে সরে গেলা, ফারেগ হলা, হইয়াই ফানসাব, তুমি মন দিয়া ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। শুধু কি তাই, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এক কথায় তুমি তোমার রবের দিকেই মনোনিবেশ করো, রবের দিকেই দৌড়াও, মানে রব তোমার কি আমল করলে জান্নাত দিবে, তুমি এভাবেই রবের দিকে দৌড়ে যাও। আল্লাহ যে নবীরে বলছেন, নবীর মাধ্যমে আল্লাহ উম্মতকে জানিয়ে দিয়েছেন। আসুন না সূরা আল ইনশিরাহ থেকে এই শিক্ষাগুলো নিয়ে বাড়িতে যায়। আল্লাহ নবীকে দাম বাড়াইছেন, সম্মান বাড়াইছেন, নবীর ইজ্জত বাড়াইছেন, নবীর শরফ করম আল্লাহ পাক বাড়াইছেন। আল্লাহ নবীর সরহে সদর করেছেন, সবকে সদর করেছেন। আল্লাহ পাক নবীর ভিতর থেকে রক্তপিণ্ডগুলোকে বের করে দিয়েছেন, যেগুলো ময়লা আমাদের ভিতর থেকে দেয় নাই। 1 নাম্বার শিক্ষা হলো, এর মানে বুঝা গেল জিন্দেগিতে চলার পথে আমার আপনার সবার গুনাহ হবে। আজকের মাহফিল থেকে 1 নম্বরে হবে, যতই বড় গুনাহ হোক না কেন আমরা বেশি বেশি রবের দরবারে তাওবা করব। কি করব? কি করব? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। 1 নম্বরে আমরা কি করব? তাওবা করব। সূরা ইনশিরাহ থেকে 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হলো, দুনিয়াতে চলার পথে আমার ঘরের মধ্যে এমন বিবি আনবো যেই বিবিটা নামাজি হবে, রোজাদার হবে, আমলওয়ালা হবে, যেই বিবি অন্যায়ের পথে যাবে না, এমন বিবি ঘরে আনবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যারা আনছেন অলরেডি আইনা ফেলছেন, আর তো আনা যাবে না, ঘরে যেহেতু আছে, গিয়া হোম মিনিস্টারকে বুঝাবেন, হুজুর বলছে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বউয়ের মতো হইও, একটু আমল কইরো, একটু 5 ওয়াক্ত নামাজ পড়ো। এটা এই বিষয়ে আপনি আপনার বউকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন, আপনার সন্তানকে বলবেন, আপনার ছেলে মেয়েগুলোকে এগুলোকে বলবেন, আপনি আপনারটা বলবেন। এরপরে এরা যদি আমল না করে, এদেরটা এরা ধরা খাবে, ঠিক কিনা? কিন্তু আপনি বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সূরা ইনশিরাহ থেকে 3 নাম্বার শিক্ষা হলো, জীবনে চলার পথে একটু কোনো কাজ থেকে ফারেক হলাম, রবের ইবাদতে নিজেকে মগ্ন করব। এক কথায় রবের দিকেই মনোনিবেশ করব, রবের দিকেই ছুটব। আল্লাহ আমাদের সবাইকে সূরা ইনশিরাহ থেকে এই শিক্ষাগুলো নিয়ে বাড়িতে যে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করেন। সকলেই মন থেকে পড়ে না আমিন? একটু জোরে করে পড়ে না আমিন? আর একটু আওয়াজ করে পড়ে না আমিন? এই যুবকদের জন্য দোয়া করবেন, যুবকদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে এই যুবকদের কবুল করেন। চক ভাইয়া, আমরা মদিনার ফুল সংগঠন, আল্লাহ এই সংগঠনকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। ওরে সুবহানাল্লাহ, লং টাইম কথা বলে ফেললাম। আপনারা যারা আসছেন, আপনারা তখন যারা ছিলেন, আল্লাহ আপনাদের কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের মহব্বতে আল্লাহ আপনাদের কবুল করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।
لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখেন আল্লাহ ময়দানের মধ্যে গভীর রাত আপনার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা নিয়ে আমি গুনাহগার আমি হাত বাড়াইলাম রে মালিক আয় আল্লাহ কার মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না রে মাওলা প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দেন রে আল্লাহ আয় আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন রে আল্লাহ আয় আল্লাহ এই যুবকদের কবুল করে নেন যেই যুবকেরা আজকের এই মাহফিলের আয়োজন করলেন কার মনে কি আসে প্রাণে কি ব্যথা আমি জানি না প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দেন রে আল্লাহ আয় আল্লাহ এই যুব সমাজেরা মৃত্যু পর্যন্ত এই মাহফিল কায়েম দায়েম রাখতে পারে সেই তৌফিক দান করেন আয় আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা যেখানে এতিম হয়ে কবরে প্রত্যেকের কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন রে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন এই মাহফিল হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিয়েন হে আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আপনি maaf করে দেন রে আল্লাহ ও দয়ার মালিক রব এই ময়দানে যেই বান্দাগুলোর মা নাই মায়ের কবর জান্নাতের বাগান বানায় দেন যাদের বাবা নাই বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন যাদের আব্বা আম্মা বেঁচে আছেন মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন মা বাবার খেদমত করার তৌফিক দান করেন মা বাবারে আপনার হাতে দিয়ে দিলাম জিম্মাদার হয়ে যান ও দয়ার মালিক জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন এই এলাকার মাটির নিচের কবরের আযাব maaf করে দেন এই এলাকার মাটির উপরে কোনো গজব দিয়েন না এই এলাকা আপনার হাতে দিয়া গেলাম আয় আল্লাহ আপনি জিম্মাদার হয়ে যান রে মালিক ও দয়ার মালিক রমজান পর্যন্ত প্রোগ্রাম সুস্থতার সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দেন কণ্ঠে বরকত বাড়ায়া দেন ইলমে আমলে বরকত বাড়ায়া দেন আপনার খাস বান্দা আমাদের সবাইরে বানায়া দেন রে আল্লাহ কত মা বোনেরা হাত বাড়াইছেন মা বোনদের মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না মা বোনদেরও কবুল করে নেন আবেদা বানায়া দেন জাহেদা বানায়া দেন মুসল্লিয়া মুজাক্কিয়া বানায়া দেন রাবেয়া বসরির মতো ওলিয়া বানায়া দেন আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين